কার্যত সময় বেঁধে দেওয়া হয়েছে, এক সপ্তাহের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। আইসিডিএস এর সুপারভাইজার পদ দ্রুত নিয়োগ করতে হবে এক সপ্তাহের মধ্যে। এই দাবিতে শৈশালী ভবনের সামনে সেই বিক্ষোভের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এক সপ্তাহের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করার দাবিতে বিক্ষোভ। সল্টলেকে শৈশালী ভবনের সামনে আইসিডিএস এর সুপারভাইজার পদপ্রার্থীদের বিক্ষোভ। 2022 সালে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে এদের নিয়োগের পরীক্ষা হয়। এরপর 2931টি পদে পরীক্ষায় যারা সফল হয়েছেন সেই সব সফল প্রার্থীদের মেরিট লিস্ট প্রকাশিত হয়। পরীক্ষার্থীদের মেডিকেল টেস্ট এবং পুলিশ ভেরিফিকেশনও হয়ে গিয়েছে, কিন্তু 338 জনের নিয়োগের পর নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে গিয়েছে বলে অভিযোগ। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে বিধানসভার সামনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখালেন চাকরি প্রার্থীরা। রীতিমতন একাধিক চাকরি প্রার্থী তারা পৌঁছে যান বিধানসভার গেট পর্যন্ত এবং তারপর তারা সেখানে বিক্ষোভ দেখাতে থাকেন এবং পুলিশকে রীতিমতন হতচকিত করে তাদের বিক্ষোভকারীরা তারা পৌঁছে যান একেবারে গেট পর্যন্ত। দেখুন কি অবস্থা করছে, আমরা 7 তারিখে সমাধান চাই। মাননীয় মুখ্যমন্ত্রী এক চাইলে একদিনেই সম্ভব। একের পর এক চাকরি প্রার্থীদেরকে কিন্তু পুলিশ শেষ পর্যন্ত গ্রেফতার করছে এবং তাদেরকে টানা হেঁচড়া করে নিয়ে যাচ্ছে গাড়িতে। আমরা 15 মাস ধরে ওয়েট করছি, রেকমেন্ডেশন নিয়ে ওয়েট করেছি, এটা কোনো ইতিহাসে পাওয়া যাবে না। আমাদের এইভাবে এই বেকারত্ব যন্ত্রণা সহ্য হচ্ছে না। সব জায়গা থেকে আমরা প্রতিশ্রুতি পেয়ে যাচ্ছি, আসল কিচ্ছু হচ্ছে না। আমরা 15 মাস হয়ে গেছে, রেকমেন্ডেশন লেটার পেয়ে গেছি, আর কতদিন অপেক্ষা করব? মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাই। সব মিলে বিধানসভার সামনে এত নিরাপত্তা, তার মধ্যেও কিন্তু চাকরি প্রার্থীরা একেবারে বিধানসভার গেট পর্যন্ত কি করে পৌঁছে গেল, কি করে তারা মূল গেটের সামনে পৌঁছে গেল, এই বিশাল নিরাপত্তা রক্ষী থাকা সত্ত্বেও, পুলিশ থাকা সত্ত্বেও কি করে চাকরি প্রার্থীরা এতটা পর্যন্ত আসতে পারলেন তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে। কারণ সাধারণত এত দূর পর্যন্ত চাকরি প্রার্থীদের আসার কথা না, কিন্তু কি করে তারা এত দূর পর্যন্ত আসতে পারলেন, কেন তাদেরকে এত দূর পর্যন্ত আসতে দেওয়া হলো তা নিয়ে কিন্তু এখন রীতিমতন প্রশাসনিক মহল এবং পুলিশের মধ্যে জোর চর্চা শুরু হয়েছে। ক্যামেরায় অজয় দাসের সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।